আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্রাদার সিঙ্গেল নিডল মেশিন s7200c এই মেশিনের নাইফ ক্যাম সাপোর্টার রিপ্লেস করা। নাইফ ক্যাম সাপোর্টার যদি নষ্ট হয়ে যায় কিভাবে আপনি এটাকে রিপ্লেস করবেন বা এটাকে ঠিক করবেন সেই সিস্টেমগুলো দেখাবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা নাইফ ক্যাম সাপোর্টারের কাজ শিখতে চাচ্ছেন শুধু এই ভিডিওটা তাদের জন্য। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি এই ভিডিওটা দেখলে শিখতে পারবেন নাইফ ক্যাম সাপোর্টার কীভাবে রিপ্লেস করতে হয়, কীভাবে ঠিক করতে হয়, কীভাবে খুলতে হয়, কীভাবে এটাকে ইনস্টল করতে হয়। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমরা প্রতিনিয়ত সুইং মেশিন রিপেয়ার রিলেটেড ভিডিও আপলোড করে থাকি এবং যারা আমাদেরকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করি। তো এটা হচ্ছে আমাদের ব্রাদার সিঙ্গেল নিডল মেশিন 7200c। এই মেশিনের নাইফ ক্যাম সাপোর্টার কীভাবে আপনি চেঞ্জ করবেন সেই সিস্টেমটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। এটা হচ্ছে আমাদের মেশিনের নাইফ ক্যামের যে সলোনাইট, সেই সলোনাইটটা এটার মাধ্যমে হচ্ছে আমাদের থ্রেড কাটিংটা কাটে, আর এটার ভিতরে হচ্ছে আমাদের নাইফ ক্যাম সাপোর্টারটা। তো আমরা স্টেপ বাই স্টেপ টোটাল ফাংশনটাই ওপেন করে নেব। ওপেন করার পর আমি আপনাদেরকে এটার সম্পর্কে বিস্তারিতভাবে দেখাবো। প্রথমে দুইটা স্ক্রু আপনারা খুলে নেবেন, দুই পাশের দুইটা স্ক্রু। এটা হচ্ছে সলোনাইটের জন্য ক্লাম থেকে এটা আপনারা খুলে নিতে হবে। এই যে নিচের অয়েল ট্যাঙ্ক আছে, এটাকেও খেয়াল করবেন। তো এই তিনটা স্ক্রু আপনারা খুলে নেবেন। তো এটা দিয়ে হচ্ছে আমাদের এই মুভিং নাইফটা মুভ করে। মুভিং নাইফটাকে মুভ করা হচ্ছে এই কম্পোনেন্টসটা, এটার নাম হচ্ছে নাইফ ক্যাম সাপোর্টার। তো এটা হচ্ছে আমাদের ক্যামের সাথে এটাকে মুভ করায়। এই যে এদিকে এটা মুভ করে, এখানে 3 মিলি লিঙ্কি আছে। আপনি এটা ওপেন করতে গেলে এই লিঙ্কিটা আগে খুলে নিতে হবে। ফার্স্ট অফ অল কাজ হচ্ছে এই লিঙ্কিটা ওপেন করে নেওয়া। তারপর এই রডটা সামনে দিয়ে বের হবে, এই শেপটা বের হবে ফ্রন্টের সাইড দিয়ে। আপনি এদিক দিয়ে যখন প্রেস করবেন সামনে দিয়ে বের হয়ে আসবে। তার আগে আপনি এই কম্পোনেন্টসগুলো খুলে নেবেন। এই স্ক্রুটা খুলে এই কম্পোনেন্টসটা টোটাল আউট করে নেবেন, তারপরে এটা আপনি খুলবেন। এ হচ্ছে আমার মুভিং নাইফ। এই টোটাল মুভিং নাইফের ফাংশনটাকেও কাজ করায়। আমরা মুভিং নাইফের একটা স্ক্রু খুলে নিলাম যাতে মুভিং নাইফটা মুভ করতে না পারে। এখন আমরা এই ক্লামটা খুলে নেব। ক্লামটা খুলে নিলাম। স্প্রিংটা সাবধানে আপনি রাখবেন, স্প্রিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে একটা সার্ক্লিপ আছে ফাড়া স্প্রিং, এই স্প্রিংটাকে আপনারা খুলে নিতে হবে। এই যে কালো স্প্রিংটা আপনাকে এখান থেকে খুলে নিতে হবে। এটা খোলার জন্য, এই শেপটা খোলার জন্য এটা খুবই প্রয়োজনীয় একটা ক্লিপ। এটা না খুললে কিন্তু আপনি শেপটা খুলতে পারবেন। একটা প্লাস দিয়ে ভাবে ধরে টান দিবেন, দেখবেন যে স্প্রিংটা খুলে চলে আসছে। তবে স্প্রিংটা সাবধানে খুলবেন। যদি আপনার হাত থেকে স্লিপ কাটে প্লাসটা, তাহলে স্প্রিংটা হয়তো ছুটে দূরে কোথাও চলে যেতে পারে। সাবধানে খুলতে হবে স্প্রিংটা। এটা ওপেন এবং ক্লোজ করা দুইটাই হচ্ছে খুব সাবধানে করবেন। দেখুন এইভাবে, এই স্প্রিংটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমার শেপটা অটোমেটিক বের হয়ে চলে আসবে। এই যেভাবে আপনি হালকা সামনে বের করার পরে চেষ্টা করবেন প্লাস দিয়ে বা অন্য কিছু দিয়ে টান দিতে। দেখুন এটা আমার এই যে প্লাস দিয়ে আমি হালকা করে টানে এই যে এভাবে বের করে নিয়ে আসবো। এই যে এখানে ছিল আমাদের স্প্রিংটা, ঠিক আছে। এখানে আমাদের ব্ল্যাক স্প্রিংটা ছিল যেটা আমরা প্লাস দিয়ে খুলেছি, আর এই হচ্ছে শেপটা। এখানে একটা সমস্যা কি, দেখুন আমার এই শেপটার এক পাশ কালো হয়ে গেছে। এটা আপনি লাগানোর সময় অবশ্যই সিরিজ কাগজ দিয়ে ঘষে লাগাবেন।
এখন আমরা নাইফ ক্যাম সাপোর্টারটা বের করব। এটার যে এই এখানে একটা স্প্রিং আছে, এটাই হচ্ছে আমাদের নাইফ ক্যাম সাপোর্টার। এটার মাধ্যমে হচ্ছে আমাদের এই মুভিং নাইফটা মুভ করে, হ্যাঁ, একবার সামনে আসে এবার আবার ভেঙে চলে যায় এই 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 বুস্টার মাধ্যমে। হ্যাঁ, এই বুস্টার মাধ্যমে এই ক্যামকে ও টাচ করে, এভাবে টাচ করলে তখন আমার মুভিং নাইফ মুভ করে। জিনিসটা ভালো করে খেয়াল করুন, এই বুস্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই বুস্টটা ক্ষয় হয়ে যায়, বুস্টটা নষ্ট হয়, অথবা এই যে এটা ভেঙে যায়। অনেক সময় দেখা যায় যে এটার পিনটা ভেঙে যায় আর এই বুস্টটা ক্ষয় হয়ে যায়। তো এই জিনিসটা, এটা সমস্যা হলে এই জিনিসটাই সমস্যা, অন্য কোনো কিছু না। আবার এই যে পিনটা এটাও ভেঙে যায়, এটার ভিতরে থাকে তো খুব প্রেশার পড়ে এখানে। এটার মাধ্যমে হচ্ছে আমাদের মুভিং নেপটা মুভ করে, এই যেভাবে মুভ করে, ঠিক আছে। ও যখন ওখানে টাচ করে ক্যাম, তখন এটা এভাবে মুভ করে। তো এই বুস্টটা একদম ফ্রি থাকবে, দুইটা বুস্ট ফ্রি থাকবে, মনে রাখবেন এটা যখন আপনারা ইনস্টল করবেন। যদি এটা রিপ্লেস করতে হয় তাহলে এই স্ক্রুটা খুলে আপনারা এটাকে রিপ্লেস করতে পারবেন। আপনার কোনো প্রয়োজন পড়লে, যদি বুস্টটা বেশি ক্ষয় হয়ে যায় বা বুস্টটা ভেঙে যায়, সেক্ষেত্রে আপনি এভাবে এটাকে রিপ্লেস করে দিতে পারেন। তো আমাদের এই বুস্টটা কিন্তু অনেকটাই ক্ষয় হয়ে গেছে, আপনারা দেখুন বুস্টটা সমস্যা হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে এভাবে চালাতে পারেন, অথবা আপনি নতুন একটা লাগিয়ে নিতে পারেন। আমরা এটা দিয়ে চালিয়ে দিব ইনশাল্লাহ, এটা দেওয়া চলবে, আরও কিছুদিন ভালো চলবে। তো প্রথমে স্প্রিংটা, তারপরে ওয়াশার, এভাবে এটাকে সেট আপ করে দেবেন। স্প্রিংটা সেট আপ করা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর এই গ্রুপের ভিতরে আপনি এটাকে এখানে দিয়ে দিবেন প্রথমে। তো ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আপনার স্প্রিংটা গোছানো, এবং এটাকে এই লকের ভিতরে ঢুকে যাবে, এটা এখানে এই যেভাবে। একটা ব্ল্যাক যে ওয়াশারটা, সেই ওয়াশারটা অবশ্যই দিবেন। আপনারা একটু কষ্ট হলেও কোনো কিছু মিস করবেন না এখানে। প্রত্যেকটা কম্পোনেন্টসই কিন্তু আপনাকে সেট করতে হবে, কারণ প্রত্যেকটা কম্পোনেন্টসেরই খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে, কোনো কিছু মিসিং করা যাবে না। যেভাবে আমি ইনস্টল করতেছি ঠিক একইভাবে আপনি এটাকে ইনস্টল করবেন। আমরা ক্লিপের অংশটা, যে স্প্রিংটা খুলেছিলাম, ওই স্প্রিং ওয়াশারটা, এটা কিন্তু পিছনে ছিল, এভাবে আপনি লাগাবেন। এই ওয়াশারটা এখানে থাকবে, আরও একটা ক্লিপ থাকবে, সার ক্লিপ। এখন আমরা এখানে সার ক্লিপটা লাগাবো, ক্লিপটা এখানে থাকবে, এভাবে প্লাসটা শক্ত করে ধরবেন, ধরে টান দিয়ে যে গ্রুপটা নিয়ে আসছি এখানে, এটাকে এই যে এভাবে লাগিয়ে দিবেন। গ্রুপে পড়েছে কিনা সেই জিনিসটা খেয়াল রাখবেন। এখন এটার পজিশন ঠিক রেখে আপনাকে 3 মিলিয়ে লিঙ্কি টাইট দিতে হবে। আগে আমরা হচ্ছে এই স্প্রিংগুলো আগে লাগিয়ে নিব। এই ক্লামটা এটা এভাবে মুভ করতো, আর এটা আমাদের স্প্রিং, প্রথমে এটা লাগবে এখানে। স্প্রিংটা কিভাবে লাগে দেখুন, স্প্রিংটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে এই মাথাটা এটার হোলের ভিতরে ঢুকে যাবে, বডির হোলের ভিতরে। আর ওই অপশনটা, বাঁকানো যে অপশনটা, এটা থাকবে হচ্ছে এই ক্লামের সাথে, এই যে এই যে এভাবে আমার হাতের দিকে তাকান, এভাবে পিছনের দিকে থাকবে, আর এই ক্লামটা এভাবে থাকবে, তাহলে ওটাকেও স্প্রিং করবে। এখন আপনি এই স্ক্রুটা টাইট দিয়ে দেবেন।
এদিকের কাজ শেষ। এখন এখানে থেকে যে স্ক্রুটা আমরা খুলেছিলাম, এটার কানেকশনের স্ক্রুটা মুভিং নাইফের, এই স্ক্রুটা আমরা এখানে লাগিয়ে দেব। এইভাবে আপনি স্ক্রুটা লাগিয়ে দিবেন খুব সাবধানে। এভাবে লাগানোর পর আপনি ফুল টাইট দিয়ে দেবেন স্ক্রুটা। এখন আমার মুভিং নাইফটা আপ ডাউন করতে পারবে। তো এটা হচ্ছে মুভিং নাইফের কাজ। হ্যাঁ, এখান থেকে আপনি মুভিং নাইফের সামনে পিছনে নিতে পারেন এই স্ক্রুটা দিয়ে। মুভিং নাইফ যদি পিছনে চলে যায় সামনে নিতে পারেন। এখান থেকে আপনি ফ্রন্ট এবং ব্যাকে অ্যাডজাস্ট করতে পারবেন মুভিং নাইফটাকে। এবার এই স্ক্রুটা আপনি এখানে টাইট দিয়ে দেবেন। দেখুন এই ক্লাম্পটা যেভাবে আছে, হ্যাঁ স্ট্রেট যেভাবে রেখেছি এইভাবে আপনি টাইট দিয়ে দেবেন। কিছু কিছু জিনিস চোখে দেখে রাখবেন যে এই জিনিসটা কিভাবে থাকে, তাহলে যারা বুঝতেছেন বা কম বুঝতেছেন, যার মনে রাখতে অসুবিধা হয়, আপনি যদি পজিশনগুলো মনে রাখেন তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। এই শেপটা থেকে হালকা একটু গ্যাপ রাখবেন। হ্যাঁ, এখানে ধরেন আপনি 3 mm বা 3.4 mm, হ্যাঁ 3 থেকে 4 mm স্পেস আপনি রাখবেন। দেখুন আমি কিভাবে এটাকে অ্যাডজাস্ট করতেছি। এটা যদি আপনি মুভ করেন, এই যে এটা ফুল ভিতরে দিয়ে দিবেন। যখন স্ক্রু টাইট দিবেন ফুল একেবারে ভিতরে দিয়ে টাইট দিবেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আশা করি আপনারা নাইফ ক্যাম সাপোর্টার কীভাবে ইনস্টল করতে সেই জিনিসটা পারবেন। আর যদি আপনারা ক্যাম টাইমিংয়ের ভিডিও দেখতে চান, আমি ভিডিওর ডেসক্রিপশনে কমেন্ট সেকশনে আমি ক্যাম টাইমিংয়ের ভিডিও লিঙ্ক দিয়ে দিব। আপনারা ওখান থেকে চাইলে ক্যাম টাইমিংটা দেখে নিতে পারেন। তো এই ছিল আমাদের নাইফ ক্যাম সাপোর্টার ইনস্টলের ডিটেলস। যদি কেউ কোনো কিছু না বুঝতে পারেন আমাদেরকে কমেন্টস করবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।